উপস্থিত রাধাপুর হাজীবাড়ি সংলগ্ন ময়দানে হযরতুল আল্লামা শাহ সুফি আব্দুস শুকুর ইখতিয়ারপুর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদ রাধাপুর শাখার উদ্যোগে এলাকাবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, যার শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিল পীরে কামেল কামেলে মুকাম্মেল মুর্শিদে বারহাক শাহ সুফি আল্লামা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান কাউসার পীর সাহেব বর্তমান গদ্দিনিশিন পীর ইখতিয়ারপুর দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি নাজমুল ইসলাম সাহেব রানীগঞ্জি, ইমাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ রাধাপুর। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান নসিহত পেশ করেছেন আপনাদের অত্র এলাকার রৌনক, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ফরহাদ রেজা বিন সিরাজি সাহেব, খতিব বাইতুন নূর শাহী জামে মসজিদ রাধাপুর। আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় আমার মহব্বতের ছোট ভাই আশিক রাসূল শায়ের কারি মোহাম্মদ শিহান আহমদ সাহেব, শিক্ষার্থী হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল এম.এ মাদ্রাসা। নাত পরিবেশনায় মোহাম্মদ নিজামউদ্দিন, সোহাগ হাসান রেজা, গোলাম মুস্তফা ইমন এবং সোহেল রানা সহ দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের ও এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যেই সময়টাতে অনেক মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, যেই সময়ে অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, যেই সময়ে অনেক মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, যেই সময় অনেক মানুষ জুয়ার আড্ডায়, নেশার আড্ডায়, মোবাইলের সামনে, ফ্রি ফায়ারের সামনে, পাবজির সামনে, অথবা অনেকে ঘুমের ঘরে, অথবা এমন কেউ আছে যে মোবাইল কানে নিয়ে প্রেমিকার সাথে কথাই ব্যস্ত। অনেকে অনেকভাবে এই মুহূর্তে আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আওয়াজ করে বলিন আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজ না দিলে বক্তারও জজবা উঠতো না, আর বক্তার জজবা না উঠলে বক্তার ভিতর থেকে আওয়াজও বেরিত না। কারণ একটা মাহফিল শুধু বক্তার দ্বারা সমাপ্ত হয় না। বক্তা হইল 50, শ্রোতা হইল 50, মিল্লাজিল্লাহ 100। ঠিক আছে? এখন আমি 100 দিলেও কাজ হবে না যদি আপনাদের কোনো সারা শব্দ না থাকে। আপনারা কি ঘুমাই গেছেন গা? কেডা কেডা ঘুমাই গেছেন গা? হাত তোলেন। একটা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। শুধু সামনে দিয়ে কয়েকটা এরার আওয়াজটিও না যায়, পিছনে আমাদের কি বুড়া দূর হয়ে গেছেন কেন সবাই? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাকবীরটা কেন দিলাম জানেন? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পলায়, শয়তানের পাছায় আগুন ধরে। আর নারায়ে রিসালাতের স্লোগান শুনলে নবীর দুশমনদের ভিতরে আগুন জ্বলে। কথাটা মনে আস্তে কইলেন। আল্লাহু আকবার নিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। ইসলামের ভিতরে কোন দল আল্লাহু আকবার নিয়ে বিভক্ত হয় নাই। যত দল বিভক্ত হয়েছে সবাই নারায়ে রিসালাতকে নিয়ে। কথা ঠিক কিনা কোন? এখন আপনারা কোন আমরা কি রিসালাতের পক্ষে আছি না নাই? রিসালাতের স্লোগানের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? সবাই বলি আমিন। জোরে পড়ি আমিন। হাত নামান। নারায়ে রিসালাত এটা ফালতু স্লোগান নয়, বরং নারায়ে রিসালাত হচ্ছে, এটাই হচ্ছে দ্বীনের হক স্লোগান। রিসালাতের স্লোগান আসছে কোথায় থেকে জানেন? আমার নবীজির ইন্তেকাল শরীফ করার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। কোন নবী?
যে মানুষদের সামনে বলতে শুরু করলো যে যেই যুগে মোহাম্মদ নাই ওই যুগে আমি ওই নবী, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন সে ঘোষণা দিছে তখন কার খেলাফত কাল চলে জানেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের সময় চলছে। আবু বকর সিদ্দিক এমন এক মুসিবতে পড়ে গেলেন যে এইভাবে যদি সে মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকে, গুমরা করতে থাকে, এক পর্যায়ে ইসলামটা ধ্বংস হয়ে যাবে। আবু বকর সিদ্দিক তার সাথে জিহাদে লিপ্ত হয়ে গেলেন। জিহাদের মাধ্যমে ফয়সালা হবে কে সঠিক আর কে বেঠিক। এখন জিহাদের ময়দানে এক পক্ষ হচ্ছে আমরার নবীর উম্মত মানে আবু বকর সিদ্দিকের দল, আরেক পক্ষে হলো ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের দল। এখন দুনো দলই কি মুসলমান, দুনো দল কি? দুনো দলই মুসলমান, একদল ভণ্ড আর একদল সঠিক। এখন দুনো পক্ষ যখন সংঘর্ষে লিপ্ত হলো, এখন দেখা যায় যারা আসল নবীর উম্মত এরাও তাকবীর দেয় আল্লাহু আকবার, যারা ভণ্ড নবীর উম্মত এরাও তাকবীর দেয় আল্লাহু আকবার। এখন আপনারা কোন এক ময়দানে যদি দুই দল থাকে, দুই দল যদি জবানে একই আওয়াজ থাকে, কে কোন দলের বোঝার কোন উপায় আছে? জোরে কোন। আমরার সমাজে ওয়াহাবি আছে দিক কারণে আমরা সুন্নি, আর আমরা সুন্নি আছে দিক কারণে এরা ওয়াহাবি। আর সব যদি সুন্নি থাকি কেডা ওয়াহাবি তো বের হরন যাব। তাহলে এক মাঠে সবাই আল্লাহু আকবারের দল। এখন কেডা আসল নবীর উম্মত, কেডা ভণ্ড নবীর উম্মত, এটা খুঁজে পাওয়া মুশকিল। আবু বকর সিদ্দিক বড় বিপদে পড়ে গেলেন যে যদি ভুলক্রমে কোনো কারণে একজন মুসলমানকে আমি হত্যা করি তাহলে আবাদুল আবাদ জাহান্নামে থাকতে হবে। তিনি ভয় পেয়ে গেলেন যে এখন কি করা, যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ বন্ধ করলেন। সিদ্দিক আকবর ওনার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে বললেন, তারা তাকবীর দেয় আল্লাহু আকবার, আগামীকাল থেকে আমাদের তাকবীর আল্লাহু আকবার হবে না, আমাদের তাকবীর হবে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। পরের দিন যুদ্ধের ময়দানে গেল, আমার নবীর উম্মতরা তরবারিটা হাতে নিয়েই বলতেছে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। বন্য নবীর দলে কয় আল্লাহু আকবার। এবার কোনটা আসল কোনটা নকল বুঝতে অসুবিধা আছে। আর হযরতে সিদ্দিক আকবর ভণ্ড নবী আর আসল নবীর উম্মতদেরকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য যেই তাকবীর তিনি ব্যবহার করেছিলেন সেইটা আল্লাহু আকবারের ধ্বনি নয়, সেইটা ছিল রিসালাতের ধ্বনি। ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক বর্তমান সমাজেও যদি আপনি হক বাতিল চিনতে চান, যার সামনে নবীর শান কইলে চেহারার মধ্যে হাসি মানে মুস্কি হাসি দেখা যাবে, বুঝবেন সে আশিক রাসূল। আর যার সামনে নবীর নাম বললে চেহারা কুচকে ফেলবে, কালো করে ফেলবে, বুঝবেন তারা গুস্তাখে রাসূল। কথা ঠিক কিনা কর? আচ্ছা আপনারা এখানে যারা বলছেন নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? তো কেউ শুনলে দে জ্বলে, কেউ শুনলে দে জ্বলে। আলা হযরত কি বলছেন যে বাতিলদেরকে গালিগালাজের দরকার নাই, শুধুমাত্র তাদের সামনে আমার নবীর শান কও, হেরা এমনিতেই জ্বলবে। কথা ঠিক কিনা কন? আমার জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। বেশি দুষ্টামি করতেছে শুরু থেকে আমি দেখতেছি। আমার জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে ভিতরে লাই গেছে, ওরে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায়। ভালোবাসি বাসতে থাকব নবী গো আপনারে, একটু খানি ভালোবাসা নবী একটু
বাসা তুমি দিও নবী গো আমারে জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায়। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। আমার রাধাপুরের বাবারা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আমি আমার মূল আলোচনার দিকে ঢুকে গেলাম। ওরে আমার রাধাপুরের বাবারা, বানিয়াচং উপজেলার বাবারা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আমার মা বোনেরা, আমি সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। সবাই একটু মনোযোগ দিয়া আমার কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। মোট দল আছে ৭৩টা। এই ৭৩ দলের একমাত্র একটা দলই হলো শত্রু, যেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেই দলের নাম হচ্ছে সুন্নি জামাত। শুধুমাত্র সুন্নি জামাত একা এক দল, বাকি ৭২ দল মিলে হইল তারা আরেক দল। কথা ঠিক কিনা? নাইলে দেখা যায় চরমুনাই যেই পীর সাহেবের জামাতকে সহ একজোট বানলো, ৪-৫টা দলরে যেই চরমুনাই একত্র করলো, তারা একত্রিত হওয়ার পরে চরমুনাইরে লাত্তি দিয়ে আবার ঘিরে দিছে। কথা ঠিক কিনা কন? তারা তলে তলে সবাই একটা রসুনের কুয়া যদিও থাকে অনেকগুলা, কিন্তু রসুনের মূল কিন্তু একটা, যেটাকে বলি পাছা। এই পাছা কিন্তু একটা রসুন থেকে ৭-৮টা কুয়া বের হয়। ঠিক সেই রকম ভাবে বাতিলরা নাম হইতে পারে ভিন্ন ভিন্ন, কিন্তু হাকিকতে সবাই কিন্তু এক দলের। ওই হাকিকতে সবাই একরকমই। একমাত্র সুন্নি যারা, তারা বাকি সব দল থেকে একেবারে আলাদা। যদি আপনি খোঁজ করেন তাইলে দেখতে পাইবেন ওয়াহাবি জামাত যারা, তাদের প্রতিষ্ঠাতার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। কথা ঠিক কিনা? ওয়াহাবি জামাতের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাব নজদি। কাদিয়ানি দলের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তারপরে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি। আর সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হলো স্বয়ং রাহমাতুল লিল আলামিন। এইভাবে উপরের দিকে উঠলেই দেখতে পাবেন সুন্নিরাই হক ছিল, সুন্নিরাই হক আছে। ওরে আমার মুসলমান বাবারা, আমরা কেন নবী নবী করি? ও আমার সুন্নি ভাইয়েরা, আমরা সুন্নি মাহফিলে আসলেই কেন নবীর শান শুনি? নবীর শানে গজল শুনলে কেন আমাদের ভালো লাগে? বেশি বেশি নবীর শান শুনতে কেন আমরা পছন্দ করি? এইটারই বা কারণ কি? কারণ সুন্নিদের অক্সিজেনের নাম হলো আমার নবীর প্রেম। কথা ঠিক কিনা? সুন্নিদের অক্সিজেনের নাম হলো আমার নবীর প্রেম। সুন্নিরা আর যাই করুক বা না করুক, নবীর শানে কোনোদিন বেয়াদবি করে না, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে না, আহলে বায়াতের শানে বেয়াদবি করে না, আউলিয়ায়ে কেরামদের শানে বেয়াদবি করে না। সুন্নিরা কিয়ামত পর্যন্ত, সুন্নি জামাত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনোদিন সুন্নিদের জবানে এক জবানে দুই কথা পাবেন না, কিন্তু তাদের জবানে এক জবানে দুই কথা নয়, বরং 10 কথাও পাওয়া যায়। কথা ঠিক কিনা কন? এরা মুহূর্তে মুহূর্তে লং পাল্টাই, মুহূর্তে মুহূর্তে জবানের বক্তব্য চেঞ্জ করে। 1990 সালে নাকি সে লিগে খেলছে, 1990 সালেই নাকি সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, আবার 1990 সালে নাকি ইংলিশ মিডিয়ামে সে কি করছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে না পড়াইছে জানে সবগুলা 1990। সবাই জানে না, এমনকি তার ঘরের বউ জানে না, একমাত্র এ বেটা ওই জানে। এইটা কি বাটফারি ছাড়া আর কিছু হইতে পারেনি? ওরে আমার সুন্নি বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। আমি ভূমিকার শুরুতে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমাটা হলো পবিত্র কোরআনের সূরা নিসার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার আমার বান্দারা, ও আমার আশিকের রাসূল বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যে যে কোয়ালিটির বান্দাই হও না কেন, ও আমার সকল বান্দারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাহুম, আর যখন তারা নিজেদের নফসের উপরে জুলুম করবে, নিজেদের নফসের উপরে জুলুম করার পর জাউকা, তারা যখন আপনি হাবিবের দরবারে চলে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে যখন ইস্তেগফার করবে, ফাস্তাগফার
ইস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার নবী যদি তাদের পক্ষে ইস্তেগফার করে লামাজাদুল্লাহ, তারা অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসাবে। একবার কি মারহাবা কোন যাইব? আল্লাহ কয় যারা নিজের নফসের উপরে জুলুম করছে তারা যদি আপনি হাবিবের দরবারে আসে, আমার নবীর আল্লাহ ডাক দিয়া কয় ওগো আমার মাহবুব, গুনাহগার বান্দারা যখন গুনাহ করার পরে আপনার কাছে চলে আসবে, আয়েশা আমি মনিবের দরবারে তারা তওবা করবে। শুধু তারা তওবা করলে ক্ষমা করবে না, তারা তওবা করার পর আপনি নবী যখন তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করবেন, তখন আমি তাদের তওবাকে কবুল করব, তাদের প্রতি আমি দয়াশীল হয়ে যাব, তাদের প্রতি আমি ক্ষমাশীল হয়ে যাব। আমার আল্লাহ এইখানে আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন যে গুনাহ যদি তারা ক্ষমা পাইতে চায়, আপনি হাবিবের দরবারে তাদের আশা লাগবে। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কোরআনে যতটা আয়াত নাযিল করছেন সব জায়গায় শুধুমাত্র এক বচন শব্দ ব্যবহার করছেন। আমার নবীর বেলায় আল্লাহ সব সময় এক বচন ব্যবহার করছেন, কিন্তু অন্যান্য নবীর বেলায় দ্বি বচন অথবা বহু বচন ব্যবহার করছেন। যেমন আল্লাহ কয় জাউকা, তারা যখন আপনার কাছে আসবে, একমাত্র আপনার কাছে আসবে। কা এটা এক জমির কথা, ঠিক কিনা? এটা জমির, এটা এক বচন। কুমা হচ্ছে দ্বি বচন, কুম হচ্ছে বহু বচন, এইটা বহু বচন বলা হয়, আর কা হচ্ছে এক বচন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার নবীর শানে যতটা আয়াত নাযিল করেছেন প্রত্যেকটা আয়াতেই আল্লাহ কা শব্দ ব্যবহার করছেন। যেমন আল্লাহ কোরআনে কয় আলাম নাশরাহ লাকা সাদরাকা, কথা ঠিক কিনা? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আবার আসেন সূরা কাউসারের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন্না আতাইনাকা, তারপরে কয় ফাসাল্লি লিরাব্বিকা, তারপরে কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানেও কা। সর্বক্ষেত্রে আমার নবীর শান আল্লাহ যত জায়গায় বর্ণনা করছেন প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তাআলা এক বচন শব্দ ব্যবহার করছেন। আল্লাহ এইটা দিয়া বুঝাইয়া দিলেন আদম নবীও নবী, মূসা নবীও নবী, ইব্রাহিম নবীও নবী, ইসমাইল নবীও নবী, ঈসা রুহুল্লাহও নবী, ইয়াকুব নবীও নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী, দাউদ নবীও নবী, সুলাইমান নবীও নবী, সবাই নবী ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর দরবারে আলাদা মর্যাদা সবার নয়, বরং আলাদা মর্যাদা একমাত্র আপনি মাহবুবের। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব গো, আপনার আমি সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছি, এই জন্য আমি আপনার ক্ষেত্রে যতটা শব্দ ব্যবহার করছি প্রত্যেকটা শব্দ সবার চাইতে আলাদা ব্যবহার করছি। আমার আল্লাহ ডাক দেয়া কয় যখন তারা গুনাহ করার পর আপনি হাবিবের দরবারে আয়েশা হাজির হয়ে যাবে গো, আয়েশা যখন আমার কাছে তওবা করবে, আপনি নবীও যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাদের প্রতি দয়াশীল হয়ে যাব। একটু মনোযোগ দিয়া বাবা বোঝার চেষ্টা করেন। এই আয়াতের ব্যাখ্যা অনেকে অনেকভাবে করতে পারে, কিন্তু বাবা একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন আল্লাহ শুধু আমার নবীর কথাই কেন বললেন। আল্লাহ বুঝাইতে চাইলেন তোমরা যারা গুনাহগার আছো, তোমরা গুনাহ ক্ষমার জন্য মসজিদে গেছো, তোমাদের জন্য মসজিদেও ক্ষমা নাই। তোমরা মাদ্রাসায় গেছো, মাদ্রাসায় যাওয়ার পরেও তোমাদের গুনাহ মাফ হয় নাই। এক কথায় যাদের ক্ষমা, যাদের জন্য আল্লাহর ক্ষমা মসজিদের ভিতরেও নাই, মাদ্রাসায়ও নাই, এইরকম মাহফিলেও নাই, ওলি আল্লাহর দরবারেও নাই, কাবার পাশেও নাই, হাজরে আসওয়াদেও নাই, মাকামে ইব্রাহিমও নাই, হেরা গুহায়ও নাই, সাফা মারওয়ায়ও নাই, জাবালে নূরের উপরেও নাই, জাবালে আবু কুবাইসের উপরেও নাই, তারপরে কি মুজদালিফায় নাই, মিনায়ও নাই, আরাফাতের ময়দানেও যাদের জন্য ক্ষমা নাই। এক কথাই আল্লাহর এই সৃষ্টি জগতে কোথাও যাদের জন্য ক্ষমা নাই, তারা যদি আমার নবীর দরবারে আসে আমি আল্লাহ মাফ করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। তারা যদি আমার নবীর দরবারে আসে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এইটা দিয়া আল্লাহ বুঝাইলেন একমাত্র আমার নবীর দরবারে গেলে ক্ষমা পাইবা। আমরা তো গরিব মানুষ, মক্কায় যাওয়ার তৌফিক নাই, মদিনায় যাওয়ার তৌফিক নাই, আমরা নবীর দরবারে যাবই বা কিভাবে, আর নবীর উসিলা দিয়া দোয়াই করব বা কিভাবে, আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে কিভাবে? এই রকম প্রশ্ন যদি আমাদের ভিতরে আসে তাহলে আপনাদেরকে বলবো যারা ওয়াহাবি, যারা খারিজি, যারা রাফিজি, যারা শিয়া,
শিয়া, যারা মুতাজালা, যারা আহলে হাদিস, যারা কাদিয়ানি, যারা সালাফি, যারা জাবরিয়া, যারা কদরিয়া, যারা বাতিল ফেরকার মৌলবী, ওই বাতিল ফেরকার আর নবী যিনি তিনি মইরা গেছে, কিন্তু আমরার নবী এখনো জিন্দা আছে। কথা ঠিক কিনা? এরার নবী মইরা গেছে, হুনে না, সুপারিশও করতে না, ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু আমরার নবী খালি মরে নাই, মরছে কি? আমার নবী এখনো জিন্দা, এমন কি এখনো গুনাহগার উম্মতরে ক্ষমা করাইবার শক্তি রাখে। মারহাবা কোন? আমার নবী এখনো গুনাহগার উম্মতের খবর রাখেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ও আমার মাহবুব গো, আমি আপনারে কতটা ইজ্জত দিছি, কতটা সম্মান দিছি। আমার নবীও নিজের জবান মুবারকে কয়, উম্মতরে তোমরা যে আমল করো সেই আমল আমি রাসূল দেখতেছি, কারণ আমার কাছে সেই আমলগুলা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে উপস্থাপন করা হয়, আমি তোমরা সকল আমল দেখতে পাই। আবার হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতের অর্ধেক অংশে আল্লাহ কয়, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যে আমল করো সেই আমল আমি আল্লাহ দেখি, সেই আমল আমার রাসূল দেখে, এমন কি সেই আমল আমার বান্দাদের মধ্যে যারা মুমিন বান্দা তারাও দেখে। সবাই তোমরা আমল দেখে। অতএব আমরার নবী আমরার আমল সম্পর্কে অবগত। এইখানে কে কে বসে আছেন, আমরার বাড়িতে খবর থাকতে পারে আর না পারে, আমার নবীর দরবারে সেটার খবর আছে না নাই? তাইলে আমরা এই মজলিসে বৈশা যদি বলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, মদিনায় যাওয়ার মতো তৌফিক তো আমার নাই, মদিনায় যাওয়ার মতো টাকা পয়সা তো আমার নাই, ও নবী কেমনে মদিনায় যাব, আর কেমনে আপনার রওজা সামনে রেখে আল্লাহর কাছে আমরা দোয়া করব? ও নবী গো, এই তৌফিক তো আমরা নাই, আমরা গরিব মানুষ, এই রাধাপুরের জমিনে বৈশাই তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি। নবী গো, আমরা আল্লাহর দরবারে তওবা করছি, আপনি নবী আমরার পক্ষে একটু সুপারিশ করেন না। এবার আপনারা কন্ত দেখি, আশেক যদি ডাকার মতো আমার রাসূলকে ডাকতে পারে, আমার রাসূল শোনার ক্ষমতা আছে না নাই? আমরা রাধাপুরের জমিন থেকে নবীর উসিলা দিয়া দোয়া করব, আমার নবী মদিনা থেকেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন। মারহাবা কোন? অতএব টেনশনের কোনো কারণ নাই, আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। যে যত বড় অপরাধী হোক না কেন, যে যত বড় পাপী হোক না কেন, আমার নবীর দরবারে গেলে রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে কোনো বান্দা খালি হাতে ফিরে না। যত বড় পাপী হোক, আমার নবীর দরবার থেকে সে খালি ফিরে না। এক্সাম্পল স্বরূপ যদি বলি তাইলে একটু মনোযোগ দেওয়া লাগবে, শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য আমার নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। আমার নবীর দরবার মানে মসজিদ নববীর উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি থেকে বের হইয়া তিনি আসতেছেন, আসতে হঠাৎ করে তিনি দেখে রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়া একটা যুবক কান্না করতেছে, গাছের সাথে হেলান দিয়া একটা যুবক অঝর দাঁড়ায় কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, ওই যুবকটারে ডাক দিয়া কো, ভাই রে, দুনিয়ায় এত জায়গা থাকতে এই গাছের গোড়ায় বৈশা তুমি কান্না করো কেন? ওই যুবকটা ডাক দিয়া কয়, যিনি শুনেন না তিনি শুনে না, যিনি বুঝেন না তিনি বুঝে না, যিনি ক্ষমা করেন না তিনি করে না, যিনি দোয়া কবুল করেন না তিনি করে না, তোমার কাছে কইলে লাভ হইব কি? আমি যেই মনিবরে ডাকতেছি আমার মনিব তো আমার ডাকে সাড়া দেয় না, আমি যেই মনিবরে ডাকতেছি আমার মনিব তো আমার ডাকে সাড়া দেয় না, আপনারে বললে আমার লাভ হবে কি? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, যেখানে দেখিবা ছাই উড়াইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস অমূল্য রতন। যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস অমূল্য রতন। ছাই বলে অবজ্ঞা করিস না রে বান্দা, তুই ছাই যদি ভালোভাবে ঘাটতে পারিস অলংকারও পাওয়া যাইতে পারিস। আমি ওমর রে, তুই মানে কি করিস না, মানে কি বিশ্বাসের খাতায় তুই নেছার না নেস, আমার একদম ফালাইয়াও দিতে পারবি না। তুই কসনা দেখি তোর মনের মধ্যে কি দুঃখ, দেখি তোর দুঃখ দূর আমি করে দিতে পারি কিনা। হযরতে ওমর ফারুকের কথা শুনে যুবকটা ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার মনের মধ্যে যেই যন্ত্রণা, আমার মনের ভিতরে যেই যন্ত্রণা, এই যন্ত্রণা আল্লাহর কাছে আমি এতক্ষণ ধরে বলতেছি, কিন্তু আল্লাহ শুনে না। তোমার কাছে বললে তুমি কি আমার যন্ত্রণা নিবারণ করতে পারবা? তখন উমর
ডাক দিয়া কয় একবার বইলাই দেখোস না নিবারণ করতে পারি কিনা, পারি আর না পারি একটু চেষ্টা তো অন্তত করতে পারবো। তখন ওই যুবকটা বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন, আমি এমন এক অন্যায় করেছি যেই অন্যায়ের কারণে আমার মনে হয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে মাফ করবে না। এই জন্য আমি সারাদিন সারা রাত্র ধরে কাঁদতেছি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ আমি জঘন্য একটা অন্যায় করে ফেলছি যেটা আমি আপনার কাছেও মুখ খুলে বলতে পারবো না। ওমর ডাক দিয়া কই তুই শিরিক করছস কর না, কবিরা গুনাহ করছস কো জানি না, কো কি করছস কস না, কো কইতেও পারতাম না, আমার মুখে লজ্জা লাগে, আমি বলতে পারবো না। উমর ফারুক কয় আচ্ছা ঠিক আছে, আমার কাছে বলস আর না বলস, আমার নবীর কাছে বলতে তো তোর আপত্তি নাই। মারহাবা কর না, আমার নবীর কাছে বলতে তো তোর আপত্তি নাই, চল 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 আমার নবীর দরবারে যাইবিনি চল। ওই যুবকটা ডাক দিয়া কয় ওগো খলিফাতুল মুসলিমিন, আর দেরি করবেন না, আমার আপনি নবীর দরবারে নিয়ে চলেন। আমি অনেক আগেই নবীর দরবারে চইলা যাইতাম, কিন্তু কি বলবো নবীকে, কি বলবো নবীর সামনে, লজ্জার কারণে আমি নবীর দরবারে যাইতে আমি রাজি ছিলাম না। কিন্তু যেহেতু আমার একজন সুপারিশকারী হিসাবে আমি আপনাকে পেয়ে গেছি, আমার যাইতে কোনো আপত্তি নাই, আমারে নিয়ে চলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটারে ধরে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীর দরবারে নিয়ে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার দরবারে আমি এমন একটা যুবককে নিয়ে আসছি যে নিজের অপবাদ দিচ্ছে, সে নাকি মস্ত বড় পাপী হইয়া গেছে, তার মতো পাপ নাকি অতীতে কেউ করে নাই, তার মতো পাপ নাকি ভবিষ্যতেও কেউ করবে না। ইয়া রাসূলুল্লাহ, বললাম সে কি পাপ করছে, কিন্তু সে আমার কাছে বলতে রাজি না। যখন আপনার কথা বললাম সে রাজি হইয়া গেল, আপনি নবী একটু শুনেন না সে কি অন্যায়টা করছে। আমার নবী মুস্কি একটা হাসি দেয়া কয় পাগলারে ডাক দিয়া ভিতরে আন। মারহাবা কন, পাগলারে ডাক দিয়া ভিতরে আন। আমার নবীর কথা শুনে ওমর ফারুক তারে ডাক দিয়া ভিতরে আনলো, আইনা আমার নবীর সামনে দাঁড় করালো। কিন্তু ওই যুবকটা মাথা উঁচাইয়া আমার নবীর সাথে কথা কয় না, কারণ নবীর দরবারেরও আদব আছে না নাই? নবীর দরবারের একটা আদব আছে। নবীর দরবারে যারা বেয়াদবি করেছে জীবনে একবার, তাদের জন্য জান্নাতের দরজা চিরজীবনের জন্য বন্ধ। ওই যুবকটা আদবের সাথে মাথাটা নোয়া দাঁড়ায় আছে। আমার নবী কই ওরে আমার আল্লাহর বান্দা, ওরে পাগল, তুই কি এমন অন্যায় করছস বলতে লজ্জা পাচ্ছিস? ওই যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও যে আমি এই মুহূর্তে বলবো আমার লজ্জা লাগতেছে। আমার নবী কই লজ্জা পাইস না, একটু খুলে বল কি এমন অন্যায় করছস যে অন্যায়ের কারণে সারা রাত্র কাঁদছস কিন্তু তোর দোয়া কবুল হয় নাই? কি এমন অন্যায় করছস যে নিজের সবচেয়ে বড় গুনাহগার মনে করতেছস? যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অন্যায় করেছি গো নবী, যেই অন্যায় আমার আগে কোনো বান্দা করে নাই, যেই অন্যায় আমার পরে হয়তো কোনো বান্দা করবেও না। আমার নবী কই কি অন্যায় তুই করছস? ওই যুবকটা কই ইয়া রাসূলুল্লাহ, আমি কবরস্থানের কাফন চুরি করি। জোরে কন্না নাউযুবিল্লাহ। কি এর কাফন? কবরস্থানের তো কাফন, কবরস্থান উর্ফে থাকে না, লাশের সাথে থাকে। ওই যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কবরস্থানের কাফন চুরি কইরা সংসার চালাই। এইটা গুনাহটা একটু নিচু জাতের গুনাহ, কিন্তু এটা তো শিরিক নয়, কবিরা গুনাহ। তওবা করে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, যদি কাফন চুরি পর্যন্ত আমার অন্যায়টা সীমাবদ্ধ থাকতো তাইলে নিজেরে বুঝতে পারতাম, কিন্তু আমার অন্যায়টা সীমা ছাড়িয়ে গিয়েছে। কি করছস একটু খুইলা ক। যুবকটা কই ইয়া রাসূলুল্লাহ, তাইলে শুনেন, আমি আমার জীবন কাহিনীটা আপনারে শোনাই। যুবকটা বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ, 1 বছর না 2 বছর না, আমি 12 বছর ধরে কাফন চুরি করে সংসার চালাই। আমি কবরস্থান থেকে কাফনটা চুরি করে বাড়িতে আই না, ভালো করে দৌত করে সেইটারে ভাঁজ করে আমি বাজারের মধ্যে নিয়ে যাই। আবার যখন কোনো মানুষ মারা যায় আমার কাছ থেকে কাফনের
কাপড়ের কাপড়টা তারা কিনে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি আমার সংসার চালাইতে শুরু করলাম। এখন আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর কাফনের কাপড় আর কই কদ্দুর কাপড়, আর এইটুকু কাপড়ের দাম হইবা কত, আর এই কাপড় দিয়া সংসার হইবা চলবে কিভাবে? একটু বোঝার চেষ্টা করবেন। বর্তমান জামানায় কাপড়ের কোনো কমতি নাই। বর্তমান জামানায় অহরহ একদম সহজলভ্য হয়ে গেছে কাপড়, কথা ঠিক কিনা? কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তখন এত গার্মেন্টস ছিল না, এত ফ্যাক্টরি ছিল না, কাপড় বানানোর এত আধুনিক সরঞ্জামাদি ছিল না। মানুষ হাতে কাপড় বানাইতো, তাদেরকে তাঁতি বইলা মানুষে ডাকতো। তাঁতি হাতে কাপড় বানাইতো, এক টুকরা কাপড় বানাইতে বহুত পরিশ্রম লাগতো। ওই জামানায় যদি কোনো কাফনের কাপড় কোনো বান্দা চুরি করে, এখানে অনেক কাপড় না, অনেকটা কাপড় লাগে একটা মানুষকে ঘুরতে। এই কাপড়টা আমি বাজারে বিক্রি কইরা নবী গো আমি সংসার চালাইতাম। তারপরে কি হইল? আমি প্রতিদিন দিনের বেলা কবরস্থানের পাশে বইসা থাকতাম, বইসা দেখতাম নতুন কোন মানুষের কবর হইছে কিনা। নতুন কবর হইলে আমি দিনের বেলা সেইটার একটা চিহ্ন দিয়ে আসতাম, দিনের বেলা একটা কিছু দিয়া চিহ্ন দিয়ে আমি চলে আসতাম। রাত্র যখন হয়ে যাইতো আমি চুপি চুপি গিয়া কাফনটা চুরি করে নিয়ে আসতাম। তোমার কি ভয় লাগতো না? কই ইয়া রাসূলুল্লাহ, পেটের দায়ে যখন আমি বের হই দুনিয়ার কোনো ভয় আমাকে ছুঁইতে পারে না। আচ্ছা কোন বিদেশ গেলে যে কষ্ট করা লাগবে আমরা জানি কি জানি না? জানার পরেও মানুষ বিদেশ গিয়ে তো পরিশ্রম কেন করে? মানুষ জানি না ওই কষ্ট করে, কারণ কষ্ট না করলে তার সংসার চলবে না, কষ্ট না করলে তার বিবি ঠিক থাকবে না, কথা ঠিক কিনা কোন? ওই যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি কি করলাম? দিনের বেলা চিহ্ন দিয়ে আইসা রাত্রের বেলা আমি চুরি করতাম। ও কি হইল তারপরে বলো? যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে দিনের বেলা আমি কবরস্থানের পাশে গিয়া বইসা রইলাম, দেখলাম কিছু মানুষ একটা লাশ খাটিয়ার মধ্যে বহন করে কবরস্থানে নিয়ে আসলো। আইনা কবর খুঁড়লো, কবর খনন করে ওই কবরের ভিতরে লাশটা ঢুকাইয়া উপরে মাটি চাপা দিয়ে তারা যখন চলে গেল, আমি চুপি চুপি কবরস্থানে উইটা একটা কিছু দিয়া চিহ্ন দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি অপেক্ষা করতে লাগলাম কখন মানুষ সবাই ঘুমাবে আর আমি আমার কাজের জন্য বের হব। কই ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতে করতে দেখলাম রাত্র প্রায় 12টা হয়ে গেছে। রাত্র যখন নিশি হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ছোট্ট একটা বাতি আমার হাতের মধ্যে লইয়া আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হইয়া কবরস্থানের পাশে গিয়া দাঁড়াইলাম। নবী গো, ওই কবরস্থানের পাশে যাওয়ার পরে আমি অনুভব করলাম গোটা পৃথিবীটা এমন নীরব হয়ে গেছে, গোটা পৃথিবীটা এমন নিস্তব্ধ হয়ে গেছে। ডানে কোনো আওয়াজ নাই, বামে কোনো আওয়াজ নাই, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই, শুনশান নীরব। গাছ থেকে একটা পাতা জমিনে পড়লে পর্যন্ত আওয়াজটা আমার কানে আইসা পৌঁছে। এমন নীরব হয়ে গেছে, এমন নিস্তব্ধ হয়ে গেছে, আমার মনের মধ্যে তেমন কোনো ভয় লাগে নাই, কারণ এটা আমার নিত্যদিনের অভ্যাস, এটা আমার প্রতিদিনের অভ্যাস। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই নীরবতার মধ্যেই আমি চুপি কবরস্থানের উপরে উঠতে লাগলাম। নাউজুবিল্লাহ কন। চুপি আমি কবরস্থানের উপরে উঠতে লাগলাম। কবরস্থানের উপরে ওইটা ইয়া রাসূলুল্লাহ, ওই যে দিনের বেলা আমি চিহ্ন দিয়ে আসছিলাম, ওই চিহ্ন মোতাবেক আমি কবরের কাছে গেলাম। কবরের কাছে যাইয়া আমি কবরের মাটিগুলা সরাইতে লাগলাম। আমার আবার একটা অভ্যাস ছিল, গোটা কবরের মাটি অগলটা না সরাইয়া একটুখানি মাটি সরাইয়া যেন কাফন টানতে পারি, এইরকম একটা পরিবেশ তৈরি করতাম। আমার নবী ডাক দেয়া কই, তারপরে কি হইল বলো? যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, মাটিগুলো আস্তে আস্তে সরাইয়া আমি চক্ষুটা বন্ধ করলাম, কারণ আমি জানি ভিতরে মরা লাশ আছে, আর ওই লাশ তো সবসময় উলঙ্গ থাকে, কাফনের কাপড় আমি নিয়ে আসলে লাশ উলঙ্গ হয়ে যাবে। এই জন্য আমি চক্ষু বন্ধ করে ওই কাফনটার মধ্যে টান দিয়ে ধরে জোরে সোরে একটা টান মেরে দিতাম, কাপড়টা আমার হাতে চলে আসতো। আমার নবীকে তারপরে কি ওই যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যখন আমি কবরের মাটিগুলা সরাইলাম, মাটিগুলা সরাইয়া আমি কবরের ভিতরে যখন আমার হাতটা ঢুকালাম, হাত ঢুকাইয়া কাফনগুলিরে একসাথে দইরা এমন জোরে একটা টান মেরে দিয়েছি, যেই টানে পুরো কাফনের কাপড়টা আমার হাতে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের কাপড়গুলা ভাঁজ করার সময় আমি দেখি এইখানে 3টা কাফন না, এইখানে 5টা কাফন দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা কইবেন কাফনের কাপড় চুরি করে কতটাই সহজ। আচ্ছা, আপনারা রাধাপুরের মানুষ, মুসলমান যখন মারা যায়, তারা যখন কবরস্থ করা হয়, কাফনের কাপড় দিয়া যখন তারা প্যাকেট করে কবরে নামানো হয়, আপনারা কোন তো দেখি কাফনের কাপড়ের যে মুড়াটা থাকে, এইটা কি বেঁধে দেওয়া হয় না খুলে দেওয়া হয়? মাশাআল্লাহ, সবখানে একই সিস্টেম, এইটা খুলে দেওয়া হয়। তো কাফনের কাপড় তো খোলাই থাকে, টান দিলেই তো চলে আসবে। যুবকটাকে ইয়া রাসূলুল্লাহ যখন দেখলাম 5টা কাফন, আমি অনুভব করলাম 5টা কাফন যেহেতু, আপনারা বলেন তো দেখি 5 কাফনের দ্বারা কি ইঙ্গিত দেয়? কবরের ভিতরে যে লাশটা আছে, লাশটা পুরুষ না মহিলা? আপনাদের এলাকায় কয় কাফন দেয়? মহিলাদেরকে, পুরুষদেরকে? মাশাআল্লাহ, দেখছেন নি আমার নবীর শরীয়তের পাওয়ার। আমাদের নাসিরনগরে যেই আইন, আপনাদের রাধাপুরে সেই আইন, আপনাদের রাধাপুরে যেই আইন, সিলেট অঞ্চলে সেই আইন, বাংলাদেশে যেই আইন, ইন্ডিয়াতে সেই আইন, ইন্ডিয়াতে যেই আইন, গোটা পৃথিবীতে একই আইন। ইসলামী শরীয়তের আইনের কত পাওয়ার দেখছেন নি? যে যত বড় বুজুর্গই হোক না কেন, যে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, যে যত বড়ই পাওয়ারশালী হোক না কেন, ইসলামী শরীয়তের আইনের বাহিরে কাফন পর্যন্ত দেওয়ার অনুমতি নাই। কথা ঠিক কিনা কন? নাইলে কি আমি দিতাল্লাম না লাল, নীল, হলুদ, সবুজ, কত রঙের কালার আছে দিয়া, তো দামি দামি কাপড় দিয়া। কারণ শৈল আমি বাচ্চা থাকতে যেই কাপড় লাগাইতাম, এই কাপড়ের এক একটার গজ হইল 2000 টাকা কইরা। আর কবরস্থানে যখন কবর দেওয়ার জন্য নিয়ে গেল, আমার কাপড়ের গজ হইল মাত্র 200 টাকা কইরা বা 50 টাকা কইরা। এত কম দামি কাপড় দিয়ে আমি কবরও যাইতাম কেন? দামি কাপড় কিনতাম, উপায় আছে? যেটা বিধান এইটাই করা লাগবে। যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দেখলাম 5টা কাফন, আমি কাফনটা নিয়ে যখন চলে আসার জন্য নিয়ত করলাম, ঠিক ওই মুহূর্তে আমার মনের ভিতরের কুড়ি ফুটা জেগে উঠলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার কুড়ি ফুটা জেগে উঠলো। আমার মন আমারে বলতেছে, যুবক রে, ওরে যুবক, জীবনে কত কবরস্থানের কাফন তুই চুরি করলি, জিন্দেগিতে কোনো কবরের দিকে এক নজরে তাকায়া দেখলি না। আজকে একটু কবরের দিকে তাকায়া দেখোস না, তোর দিল ঠান্ডা হয়ে যাবে, তোর চক্ষু শীতল হয়ে যাবে। ওই যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, 12 বছর ধরে কাফন চুরি করি, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, রাসূলকে ভুলে গিয়েছিলাম, আখিরাত ভুলে গিয়েছিলাম, সব কিছু ভুলে গিয়ে আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম। এই জন্য শয়তানের ধোঁকায় পড়তে আমার বেশি সময় লাগে নাই। শয়তান যখন ধোঁকা দিল, আমি ধোঁকার মধ্যে পড়ে গেলাম। ধোঁকার মধ্যে পড়ে আমার হাতের যে লাইটটা ছিল বা বাতিটা ছিল, ওই বাতি দিয়ে কবরস্থানের যে ছিদ্রটা আমি করছিলাম, বড় ছিদ্রটা, ওই ছিদ্রের মধ্য দিয়ে আলোটা যখন কবরের ভিতরে আমি ধরলাম, আমি তাকায়া দেখি এইটা কোনো বৃদ্ধা মহিলার লাশ নয়, এইটা কোনো বাচ্চা মেয়ের লাশ নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখি এইটা 16 থেকে 18 বছর বয়সী একটা যুবতী সুন্দরী মেয়ের লাশ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দরী যুবতী মেয়েকে দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার মনের ভেতরে থাকা শয়তানটা আমারে এমন ভাবে চেপে ধরলো, আমি সেইখান থেকে এক পাও নড়তে পারতেছি না। শয়তান আমারে ধোঁকা দেয় আর বলে, শুধু কি তাকায়া দেখবি নাকি আরো কিছু করবি? জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু কি তাকায়া দেখবি নাকি আরো কিছু তোর কাজ আছে? ওই যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, শেষমেশ আমি শয়তানের ধোঁকায় এমন ভাবে পড়ে গেলাম যে আমি ওই কবরের ভিতরে ঝাঁপায়া পড়লাম। সকল মাটি সরাইয়া কবরের মধ্যে ঝাঁপায়া পড়ে, যেই কবর পবিত্র জায়গা, যেই কবরের মধ্যে মানুষের শেষ ঠিকানা, যেই কবর কারো জন্য জান্নাত, যেই কবর কারো জন্য জাহান্নাম, যেই কবর একটা পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার মধ্যে নাইমা আমি সেই যুবতী মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। একবার কি নাউজুবিল্লাহ কোন যাইবনি? নবী গো, ওই মৃত লাশটার সাথে আমি যখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, নবী গো, কিছুক্ষণ পরেই আমার যখন ইচ্ছে মিটে গেল, আমি কবর থেকে লাফ মেরে উঠে গেলাম। ওইটা এমনিতেই মাটি টাটি দিয়া কবরটারে কোনো রকম ঢাইকা আমি যখন দৌড়ায়া কবরস্থান থেকে চলে আসতে লাগলাম, আমি কবর থেকে একটু সামনের দিকে আগানোর পরে আমি শুনি পিছন থেকে কে যেন আমারে ডাকতেছে। আপনাদের রাধাপুরের কবরস্থানে আপনি রাত 12টা বা 1টার সময় গেলেন, যাইয়া জিয়ারত করে আপনি আসতে লাগলেন, হঠাৎ যদি শুনেন কবরের মাঝখান থেকে আপনারা কেউ ডাকতেছে, যদি হার্টের রোগী হয়ে থাকেন, ওই কবরের থেকে আর বাড়িতে আসা লাগবে না, ওইখানেই কবর হয়ে যাইব। কথা ঠিক কিনা? কবরের পাশে গেলেই খবর হয়ে যাইব। আর যদি ফুলাফান হয়ে থাকে,
এর অবস্থা তো খারাপ হয়ে যাইব, মহিলা হইলে তো অচেতন হয়ে যাইব। আমরা তো বাবা ভয়টাকে সহ্য করতে পারি না, আমরা ভয় হজম করতে পারি না। ওই যুবকটাকে ইয়া রাসূলুল্লাহ যখন পিছন থেকে ডাকটা আমি শুনলাম, আমার সারাটা শরীর থমকে উঠলো, আমি ভয় পাইয়া গেলাম। 12 বছরের ভিতরে কোনোদিন ভয় পাই নাই, কিন্তু আজকে আমি ভয় পাইয়া গেলাম। ভয় পাইয়া আমি একটু পিছন ফিরা তাকাইলাম, পিছন দিকে তাকাইয়া দেখি গো, কিছুক্ষণ আগে আমি যে যুবতী মেয়েটার সাথে অপকর্মে লিপ্ত হয়েছিলাম, ওই যুবতী মেয়েটা আমারে তার দিকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, মরা মানুষটারে যখন আমি জিন্দা দেখলাম, আমার শরীরটা একটা চিকন গাম দিয়া ফেললো, সারা শরীর ঘেমে একাকার হয়ে গেল, থরথর থরথর করে কাঁপতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতী মেয়েটা আমারে বলতেছে, ভাইজান, ওগো আমার ভাইজান, আপনি আমার সাথে এটা কি কাজটা করে ফেললেন গো ভাইজান, এই কেমন অন্যায় আপনি আমার সাথে করলেন? জানেননি আমার ইতিহাস? আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, আমি দেখতে অত্যন্ত সুন্দরী ছিলাম, আমি অত্যন্ত সুদর্শনা ছিলাম। আমারে দেখলেই যুবকরা প্রেমের প্রস্তাব দিত, আমারে দেখলেই যুবকরা আমার পিছে পিছে হাঁটতো, কিন্তু আল্লাহর রহমতে আমি একজন সতী মেয়ে ছিলাম। মারহাবা কোন? আমি সতী মেয়ে ছিলাম, সৎ ছিলাম। আমার চরিত্রকে আমি হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমি করেছি। কিন্তু যখন দেখলাম আমাকে পাওয়ার জন্য যুবক যুবককে হত্যা করে ফেলে, আমাকে পাওয়ার জন্য যুবক যুবকে মারামারি লাইগা যায়, আমাকে পাওয়ার জন্য যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, আমার জন্য যুবকের ঈমান চলে যাইতেছে, আমি তখন সিদ্ধান্ত নিলাম, ওগো আল্লাহ, এই সৌন্দর্য তো তুমি আমারে দিছ, এই সৌন্দর্যের মালিক তুমি, তুমি আমার এই সৌন্দর্য দিছ, কিন্তু এই সৌন্দর্যের কারণে আমার ক্ষতি হোক বা না হোক, তোমার ইমানদার বান্দার ইমান নষ্ট হয়ে যাইতেছে, তোমার যুবক বান্দাদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ, আমি চাই আমার কারণে তাদের চরিত্র যেন নষ্ট না হয়। আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি সৎ আছি, এই সৎ অবস্থায় মনিব দয়া করে তুমি আমাকে তোমার দরবারে নিয়ে যাও। আমি যখন কায়েমানু বাক্যে আমার আল্লাহর কাছে তওবা করলাম, আমার আল্লাহ আমার তওবা কবুল করলো, আমার দোয়া আল্লাহ কবুল করলো। আল্লাহ আমার দোয়াটা কবুল করে আমাকে কিছুদিনের ভিতরেই বিছানায় ফেলাইয়া দিল। তারপরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। দুনিয়া থেকে বিদায় হইয়া আমি কবরে আসলাম, আর আমি মনে মনে ভাবলাম, আজকে আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেছি, আর কেউ আমার দিকে তাকাবে না, আর কেউ আমার দিকে কুনজরে তাকাবে না, আর কেউ আমার জন্য তাদের ঈমান নষ্ট করবে না। এই ভেবে আমি কবরের মধ্যে চলে আসলাম। দুনিয়াতে জীবিত থাকতে কেউ আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারে নাই, কিন্তু মৃত্যুর পরে আমি বুঝি তোমার কাছে ধর্ষিত হলাম। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে মেয়েটা চলে গেল। ওই যুবকটাকে ইয়া রাসূলুল্লাহ, তখন আমার বিবেক জেগে উঠলো। আমি তখন ভাবতে লাগলাম, হাই হাই রে, এইটা আমি কি করলাম? জীবিত হইলে যেমন তেমন ছিল, মৃত লাশের সাথে অপকর্ম, এইটা তো ইতিহাসের মধ্যে কোথাও নাই। এই রকম জঘন্য অপরাধী একমাত্র আমি হয়ে গেলাম। নবী গো, তখন আমার ভেতরে আল্লাহর ভয়টা এমন ভাবে জেগে উঠলো, আমি কবরস্থানে থাকতে কম্পন শুরু করে দিলাম। কাঁদতেছি, কাঁদতে চিন্তা করলাম, আর বাড়িতে যাব না যতক্ষণ আমি আমার গুনার ক্ষমা না পাইছি। নবী গো, এইরকম জঘন্য অপরাধী হইয়া আমি বাড়িতে যাব না, এই সিদ্ধান্ত নিয়া সারাটা রাত্র ওই গাছের মধ্যে হেলান দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদছি। সারাটা রাত্র আল্লাহর কাছে আমি কান্না করছি আর বলছি, আল্লাহ, না জানি ভুল করে ফেলছি, ও আল্লাহ, না জানি অন্যায়টা করে ফেলছি, শয়তানের ঢোকায় পরে অন্যায়টা করে ফেলছি। আমি আমার গুনার প্রতি লজ্জিত, আমি আমার গুনার প্রতি শর্মিন্দা। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে এইভাবে সারাটা রাত্র আমি কাঁদলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলো না। কারণ দোয়া কবুল হইলে আমি তো বুঝতে পারতাম, আমার ভিতরে ডর চলে যাইত, আমার ভিতরটা হালকা হয়ে যাইত। কিন্তু আমি যতই দোয়া করতেছি আমার পেরেশানি বাড়তেছে, তার মানে আমার তওবাটা তওবার মতো হইতেছে না, আমার দোয়াটা কবুল হইতেছে না। ঠিক সেই মুহূর্তে আমি যখন কান্না শুরু করে দিলাম, তখন আপনার সাহাবী উমর আমার সামনে এসে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার কাহিনী। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া করে, যুবক, কোনো চিন্তা কইরো না, কোনো টেনশন কইরো না, দুশ্চিন্তা কইরো না, পেরেশান হইও না। আমার আল্লাহ গফুরুর রহিম,
আর আমি নবী গোলাম রাহমাতুল লিল আলামিন। আরো জোরে, আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমার দরবারে যেহেতু তুমি চলে আসছো, আল্লাহ তো বলছে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। আমার কাছে আইসা যদি তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দেবে। এবার বলো তুমি তওবা করতে রাজি আছো কিনা? যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। যুবকটা তওবা করলেন। তওবা করার পরে যুবকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি maaf করে দেন, আমার মতো পাপী আপনার দরবারে আর থাকবো না। আমার মতো পাপীর এই নাপাক শরীর আপনার পবিত্র দরবারে আমি আর রাখবো না। এই বলে ওই পাপী ওই যুবকটা দৌড়াইয়া চলে যাইতেছে পাহাড়ের উপরে উইটা, সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি না বলছো পাপ করার পরে কোনো বান্দা যদি পাপ বুঝতে পারে তুমি তারে মাফ করে দেও। গুনাহ করার পরে কোনো বান্দা যখন তওবা করে তুমি মাফ করে দাও। ও আল্লাহ তোমার বান্দা তোমার কাছে তওবা করছে, আমি সাক্ষী, আমিও তার পক্ষে তোমার কাছে তওবা করতেছি, তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ আমার খুশির দিকে চাইয়া, আমার ফুর্তির দিকে চাইয়া তুমি আমার সেই উম্মতটারে মাফ কইরা দাও, তোমার সেই বান্দাটারে মাফ কইরা দাও। আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ জিবরাইল কই, জিবরাইল এই মুহূর্তে আমার নবীর কাছে গিয়ে সুসংবাদটা দিয়া দেয়। জিবরাইল আমার নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ যুবকটা আত্মহত্যা করার জন্য যাইতেছে, হেরে তাড়াতাড়ি আটকান, আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে। আরো জোরে কোন, আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে, তারে তাড়াতাড়ি আটকান। আমার নবী ওমরকে এবং অন্যান্য সাহাবীদেরকে পাঠাইয়া তারে ধইরা নিয়ে আয়েশা কই, যুবক রে নিজের ধ্বংস করিস না, সবুর কর, ধৈর্য কর, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছে। তুই সবর কর, ধৈর্য ধর, আর খুশির খবর শুন, আমার আল্লাহ তোরে মাফ কইরা দিছে। এবার আপনারা কোন ওই যুবকের মতো জঘন্য অপরাধ কইরাও যদি যুবকটা আমার নবীর বরকতে ক্ষমা পাইতে পারে, আমরা নবীর পাগল আশিক উম্মত যত বড়ই গুনাহ করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, আমার নবীর কাছে গিয়া যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমরারে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কোন, আমার নবী মাফ করতে পারেনি, কারণ আমার নবী যদি কোনো উম্মতের প্রতি খুশি হয় তাইলেই আল্লাহ খুশি। কথা ঠিক কি? আমার আল্লাহ কোরআনে কয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আমার আনুগত্য করতে চায় সে যেন আমার রাসূলের আনুগত্য করে। আমার রাসূলের আনুগত্য করলেই আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আমার রাসূল খুশি হইলেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমার রাসূলকে রাজি করতে পারলেই আমি আল্লাহ রাজি হয়ে যাব। আমার রাসূলকে যদি বেজার করে ফেলো আমি আল্লাহ বেজার হয়ে যাব। আমার রাসূল যদি তোমার প্রতি গুসা হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি গুসা হয়ে যাব। জাহান্নামী বান্দাটারও যদি আমার রাসূল কয় মাফ কইরা দেন, আমি আল্লাহ জাহান্নামীটারও মাফ কইরা দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाए जब फकार तो खुलते हैं गुलामों पे वो असरार करते हैं बतौसीफ सनाए शाह अबरार में हर लहज़ा को हर बार। इश्क के रंग में रंग जाए जब फकार तो खुलते हैं गुलामों पे वो असरार करते हैं बतौसीफ सनाए शाह अबरार में हर लहज़ा को हर बार। वरना वो सैयद आले नसबी, वरना वो सैयद आले नसबी, हाँ वो ही उम्मी लक़बी, हाशिमियो मुत्तलबियो अरबियो क़रशियो मदनी, और कहाँ हमसे गुनाहगार। इश्क की रंग में रंग जाओ मेरे यार, इश्क की रंग में रंग जाओ मेरे यार, इश्क की रंग में रंग जाओ मेरे यार। आरज़ू ये
के हो कल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दुरे आला जो नजर आए कहीं जलवाए रूहे शाहे अबरार आरज़ूए के वो कल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दुरे आला जो नजर आए कहीं जलवाए रूहे शाहे अबरार जिनके कदमों के चमक चांद सितारों में नजर आए जिधर से वो गुजर जाए वही राह चमक जाए धमक जाए महक जाए बने रौनक गुलजार इश्क की रंग में रंग जाऊं मेरे यार पन्ना मरहबा আমার নবী খুশি তো কে খুশি আচ্ছা আপনারা এখানে যারা বলছেন কোন তো দেখি আল্লাহ আমরা দেখিনি আমি সুহেল রাজা গুনাহগার না নেককার আল্লাহ জানেনি এই শিহান সে গুনাহগার না নেককার আল্লাহ জানেনি আপনারা সবাই গুনাহগার না নেককার আল্লাহ জানেনি তা আল্লাহ যদি জানে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ আছে তো আল্লাহ যদি সবচেয়ে বড় সত্যবাদী হয় আল্লাহ যদি সব জানে তাহলে মরণ কবর হাসর মিজান ফুলসিরাত পতলা কিছুর কোনো দরকার আছে নাই মরার পরে আল্লাহ কবে এই আমি দেখছি তুই পাপ করছস তুই জাহান্নামী যা জাহান্নামে আমরার কি আর কোস্তা করার সুযোগ আছে আল্লাহ যদি কয় যা আমি দেখছি তুই নেক করছস যা তুই জান্নাতে যা তাহলে বেজাল শেষ না কবরও দরকার নাই হাসরও দরকার নাই মিজানও দরকার নাই ফুলসিরাতেরও দরকার নাই কিচ্ছুরই দরকার পড়ে না কিন্তু আল্লাহ নিজেও সাক্ষী কিরামান কাতিবিন দুইটারে বানাইছে সাক্ষী আবার আমলনামা হইব আরেক সাক্ষী আমার নবী হইব সকল উম্মতের সাক্ষী এত কিছুর এত দরকার কি আল্লাহ কয় আমার কিচ্ছুর দরকার ছিল না সব বানাইছি নবী গো আপনার জন্য আরো জোরে ও আল্লাহ নবীর জন্য কেমনে বানাইলাম আল্লাহ কয় বান্দারে ও বান্দা শুনে নে নবীর জন্য কিভাবে বানাইলাম কবরের মধ্যে যখন কোনো বান্দা চলে যাবে যখন দেখবে তার সাথে মা যায় নাই তার সাথে তার বাবা যায় নাই তার সাথে তার বিবি যায় নাই তার সাথে তার সন্তান যায় নাই তার সাথে তার আপনজন কেউ যায় নাই কবরে যাওয়ার পরে যখন দেখবে সবার আগে আমার নবী হাসরের ময়দানে যখন দেখবে আদম নবী কথা বলতে পারে না নূহ নবী কথা বলতে পারে না ইব্রাহিম নবী কথা বলতে পারে না মুসা নবী কথা বলতে পারে না দাউদ নবী কথা বলতে পারে না সুলাইমান নবী কথা বলতে পারে না জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারে না ইয়াকুব নবী কথা বলতে পারে না ইউসুফ নবী কথা বলতে পারে না ইয়াহিয়া নবী কথা বলতে পারে না ইসহাক নবী কথা বলতে পারে না ঈসা রুহুল্লাহ কথা বলতে পারে না হাসরের ময়দানে কোন নবীরা কথা বলার সাহস নাই কোন ওলি আল্লাহরা কথা বলতে পারতেছে না কোন সাহাবীরাও কথা বলতে পারতেছে না দুনিয়াতে যারা অনেক উচ্চ মাপের আল্লাহর বুজুর্গ বান্দা ছিল হাসরের দিন তারা কেউ কথা বলার শক্তি পাইতেছে না যখন দেখবে কেউ কথা বলার শক্তি নাই কিন্তু আমার নবী যেমনে কই আমি আল্লাহ এমনিই করি এটা যখন দেখবো তখন বাতিলরা জ্বলবো আর গোমা দুনিয়াত নবীরে ভাবতাম কিতা আর আসরের দিন হনায় দেখি কিতা সুবহানাল্লাহ যখন তারা দেখবো আমার নবী পাপী বান্দারে কইতাছে আল্লাহ এটার মাফ করে দেন আল্লাহ এই রাধাপুরের হাজীবাড়ি নিকটে রাধাপুর হাজীবাড়ি সংলগ্ন ময়দানে এই মাহফিলের মধ্যে আমার যে উম্মত গুলা বইছেন আল্লাহ এরা মা বাপ সাইরা দিয়া বউ বাচ্চারে ফালাই দিয়া সবারে বাইত ঘুম পাতায় থইয়া বা সবার মায়া মহব্বত সাইরা দিয়া আপনার মহব্বতে আমার মহব্বতে মাহফিলে বৈশা বৈশা আমার শানের আলোচনা শুনছিল ও আল্লাহ এরার জীবনের কোনো আমল কবুল হোক না হোক ও আল্লাহ এরা বয়াত আমার রূহে এক মর্তবা দুরূদ শরীফ পড়ছিল ও আল্লাহ এটার উসিলাই আমি নবী চাই এরার তুমি মাফ করে দাও আল্লাহ কই দোস্ত মাফ করলে কি আপনি খুশি আমার নবী কয় ও আল্লাহ এরারে মাফ করলে আমি নবী খুশি আল্লাহ কই তাহলে কে কদ্দুর অন্যায় করলো কে কদ্দুর গুনাহ করছে ইদার দেহার আমি আল্লাহর দরকার নাই আপনি খুশি তো জান মাফ করে দিলাম আর জোরে কইতেন না সুবহানাল্লাহ আপনি খুশি তো আপনি খুশি মানে আমি খুশি জান আপনার খুশিকে প্রাধান্য দিয়ে তাদেরকে আমি মাফ করে দিলাম মিজানের পাল্লার কাছে যখন যাবে মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে শীতের দিন গামতাছি কিতা মনে হলো একটা না মাহফিল করতে করতে শৈল্য আর শক্তি নাই বুড়া হয়ে গেছি আমার মুসলমান বাবারা মিজানের পাল্লা কষ্ট দিছি না আপনারা মিজানের পাল্লার কাছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর ক্ষমতা দেখাবেন সুবহানাল্লাহ কোন মিজানের পাল্লাই আমার নবীর গুনাহগার উম্মত গুলারে
ফেরেশতা নেকি বদি ওজন কইরা যখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে নিয়ে যাবে, আমার নবী জাহান্নামের গোড়া থেকে মিজানের পাল্লার দিকে আসবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে তো আপনারা শুনেছেন যে আমার নবীকে হাসরের ময়দানে কয়েকটা জায়গায় পাওয়া যাবে, এর মধ্যে একটা জায়গার নাম হলো জাহান্নামের গেটের গোড়া। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই আশিক হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি কে দিও। উম্মতের কষ্ট বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় ইয়া, আহা ভালো যদি বাসতে হয় সাকরাতের ওই বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকরাতের ওই বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সেদিন কাউসারের মালিক নবী, কন্যা মারহাবা। সেদিন কাউসারের মালিক নবী, নবীকে ডাকো, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। কথা ঠিক কিনা? মন কারে দেওয়ার দরকার? কেমনে নবীরে দিবেন? বিড়িরে দিয়া তো রাখছো। মিশা কথা কইছি। মন নবীরে কেমনে দিবেন? বউরে দিয়া তো দিছেন। আমার এক মনের সকল ভালোবাসা তোমার জন্য। আচ্ছা বউরে কইলে তো ঠিক আছে, বউরে ভালোবাসার কথা হাদিসেও আছে, কিন্তু বিয়ার আগে তো কেউ কেউ দেলায় দিয়া কতুই হেরে বুল্লা জায়গা, মা বাবা যখন কত হেরে বুল্লা জায়গা, নাইলে হেরে ফিরে মোড়ায়া আড্ডি গুড্ডি বেঙ্গেলাম, এর হাড্ডি গুড্ডি বাংলে এ মরতো না, কারণ এর জান আমার ভিতরে। কত হইলে তোরে মাইরালাম, আমারে মারলেও এর মারতে পারতাম না, কারণ আমার জান এর ভিতরে। সাক্ষী নাই, কেউ নাই, বিয়া করব খোলা আকাশের মধ্যে দাঁড়ায়া কই, আসমানের চাঁদ সাক্ষী, সূর্য সাক্ষী, কবুল। বুঝছেন নি? আসমানের চন্দ্র সাক্ষী, সূর্য সাক্ষী, আর সাক্ষী বানায়া তোমার আমার বউ বানাই লাইলাম। এই জাতের বিয়া আমরা সমাজ কিছু হয়নি। হ্যাঁ, এটা ইল্লা বিয়া না, এটা হইলে আপনার কট খাওয়ার বিয়া। কি এর বিয়া? কট খাওয়া বিয়া। এইরকম বিয়ার মধ্যে রহমত নাই, বরং নবীর মিলাদ কিয়াম সহকারে সুন্দরভাবে শরীয়ত মোতাবেক যেই বিয়াটা হয়, ওই বিয়াতে আল্লাহর খাস রহমত নাজিল হয়। আর যেই বিয়াতে আসেন এগুলা নদীর ফার ভাঙ্গে ফুটে জায়গা, সেই আওয়াজ ইতা বাজায়া যেই বিয়া হয়, শুরুটাই হইছে গজব দিয়া, পুরা সংসারটাই চলবো গজবের উপরে। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে হয়। হাসরের ময়দানের কথাই ছিলাম, আমার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াবেন। ওই ফেরেশতাদেরকে যখন দেখবেন আমার নবীর নেকি বদি ওজন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমার নবী বলবে আমার উম্মতটারে কই নিয়ে যাও। ও নবী গো, তাকে আমি মিজানের পাল্লায় তুলছি, তোলার পরে তার গুনার পাল্লা বেশি হইছে, নেকির পাল্লা কম হইছে, মানে হালকা হইছে। এই জন্য আল্লাহর বিধান মোতাবেক নেকি কম হইলে গুনাহ বেশি হইলে সে জাহান্নামে যাবে, এই জন্য তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী তখন বলবে রে ফেরেশতারা, আমার উম্মতটারে যে নেকি বুদ্ধি ওজন করছো, আমি নবী কি তখন মিজানের পাল্লার গোড়ায়
ছিলাম নি? সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন ছিলেন জাহান্নামের গেটের গোড়ায়। কতে আমি নবী মিজানের পাল্লাই নাই, আমার অনুপস্থিতিতে আমার উম্মতের নেকি বুঝি ওজন করার সাহস তোমরা রেখে দিল। সুবহানাল্লাহ কোন? ফেরেশতা কইব নবী গো, আমরা তো মাপে কারচুপি করি নাই। আল্লাহর দিকে তাকাইব, আল্লাহ তুমি তো সাক্ষী, তুমি তো জানো আমরা নেকি বুঝি ওজন করতে গিয়া হেরফের করি নাই। দুনিয়ার সর্দাররা যদিও ঘুষ খায়, দুনিয়ার উকিল ম্যাজিস্ট্রেট জজে যদিও ঘুষ খায়, দুনিয়ার পুলিশ আপনার আর্মি মিডিয়ার যা আছে তারা সবাই যদিও ঘুষ খায়, কিন্তু আমরা ফেরেশতারা তো ঘুষ খাই না। ও আল্লাহ, নেকি বুদ্ধির ওজনে তো হেরফের করি নাই, কিন্তু তোমার নবীজি সন্দেহ করতেছে। আমার আল্লাহ কইব, ওরে ফেরেশতারা কথা কইস না, আমার নবী যেমনে কয় এমনে ওই তোরা চল। তোমার নবী তো আমরা রে দুসাইতেছে, ক সবুর কর। সুবহানাল্লাহ কর। ও রব্বুল আলামিন, আমার নবী তখন আবার ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা আবার তারে নিয়ে চলো, আমার সামনে ওজন দিবা। সুবহানাল্লাহ কোন? আমার সামনে ওজন দিবা। এবার আপনারা কোন, আপনারা যদি কোনো সময় কোনো বিপদে পড়েন আর আপনাদের এলাকার সবচাইতে নামি দামি মানুষ যার কথা সবাই শুনে, সে যদি আপনার পাশে দাঁড়ায় কয় তোর পক্ষে আমি আছি, আপনার কি কোনো টেনশন আছে নি? হাসরের ময়দানের যিনি দুলহা, সুবহানাল্লাহ, হাসরের ময়দানের যিনি প্রধান অতিথি, হাসরের ময়দানের যিনি চিফ গেস্ট রাহমাতুল লিল আলামিন যখন বলবে আমার সামনে হেরে আবার ওজন দিবি, তাইলে আমরারও কোনো ভয় থাকতো না, কারণ আমরা জানি আমার নবী থাকবে কোনো উম্মত জাহান্নামে যাবে না। মিজানের পাল্লার কাছে চলে যাবেন, ফেরেশতাদেরকে বলবেন আবার ওজন দাও। মিজানের পাল্লার আবার একটা নিয়ম আছে, আমগো দেশের দাড়ি পাল্লা, আবার নিকুন আমি দাড়ি পাল্লার প্রচার করতেছি, এই দাড়ি পাল্লা ছিড়ব, কারণ এই দাড়ি পাল্লার এক বাজু ওজন, যার মধ্যে দুর্নীতি। কথা ঠিক কিনা? এটা ওজন, আর যার মধ্যে দুর্নীতি মুক্ত এটা একবার হালকা। দাড়ি পাল্লা দিয়ে কিন্তু বেয়া হয়ে গেছে। আচ্ছা যাক, এটা আমার মূল সাবজেক্ট না, রাজনীতির আলোচনা আমি পছন্দ করি না। রাজনীতি করবো হেরা, সব করবো হেরা, জনগণের টিহা মাইরা খাইবো হেরা, বুট পাইবো হেরা, ক্ষমতা পাইবো হেরা, হাজারো গাড়ি পাইবো হেরা, সব পাইবো তারা, ফায়দা জনগণ মহিষবাড়ার মতো ফিনিশ হয়ে যাব। কথা ঠিক কিনা? আমার কথা আমি দেশের একটা নাগরিক, যোগ্য যারে মনে হয় দিককে একটা ভোট দিমু, যদি মনে হয় প্রার্থী একটাও যোগ্য না, কেন্দ্র তুই যাইতাম না। কথা ঠিক কিনা? বাবার আমার আবার ফেরেশতারা ওজন করবে। মিজানের পাল্লার ক্ষেত্রে নিয়ম হলো, দুনিয়ার পাল্লা যেই পাল্লাটা ওজন হয় এইটা নিচের দিকে নামে, আর যেই পাল্লাটা হালকা হয় সেইটা উপরের দিকে উঠে। এটা দুনিয়ার নিয়ম না, কিন্তু মিজানের পাল্লার নিয়ম থাকবে যেইটা ওজন হবে সেইটা উপরের দিকে উঠবে, আর যেইটা হালকা হবে সেইটা নিচের দিকে নামবে। যদি কারো গুনাহ বেশি হয় তার গুনার পাল্লা উপরের দিকে উঠে যাবে, নেকির পাল্লা জমিনের সাথে লেগে যাবে। আর যদি কারো নেকি বেশি হয় তার নেকির পাল্লা উপরের দিকে উঠে যাবে, গুনার পাল্লাটা জমিনে নেমে যাবে। এইটা হলো মিজানের পাল্লার সিস্টেম। আমার নবীর সামনে যখন ফেরেশতা আবার ওজন দিবে, আবার ওজন দেওয়ার সময় আমার নবী দাড়ি পাল্লাটার দিকে ভালো করে তাকায়া থাকবেন, সেই মিজানের পাল্লার দিকে ভালো করে তাকায়া থাকবেন। তাকায়া তাকায়া নবী দেখবেন যখন গুনার পাল্লাটা বেশি হয়ে যাইতেছে, আমার নবী পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। সাদা কাগজ, কি কাগজ? সাদা কাগজের মতো এরকম কিছু আমার নবী নেকির পাল্লাটাই দিয়ে দিবেন। কাগজটা দিতে দেরি, নেকির পাল্লাটা ওজনে ভারী হইতে দেরি হবে না। ফেরেশতারা আল্লাহর দিকে চাইবার কি, আল্লাহ তোমার নবী না কি দিল দেখলাম। আল্লাহ কই চক্ষু বন্ধ কর। সুবহানাল্লাহ কোন? আমার মিজানের পাল্লা লটকানির কোনো প্রয়োজন ছিল না রে, আমি মিজানের পাল্লা লটকাইছি যেন আমার নবীর শান গোটা দুনিয়ার আমার বান্দাদেরকে বোঝাইতে পারি। নবী আজকে মিজানের পাল্লা দেন না, লড়বে এমনি লড়বো। সুবহানাল্লাহ কোন? নেকির পাল্লায় কাগজের টুকরাটা দেওয়ার পরে ভারী হয়ে গেল। আমার নবীকে এই যে দেখো আমার উম্মতের গুনাহ কম, নেকি বেশি, যাও তারা জান্নাতে নিয়ে যাও। আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কই ফেরেশতারা রে আমার নবী তারে জান্নাতে দিলে খুশি, অতএব তারে জান্নাতে দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন?
জান্নাতে দিয়া দিবে ফেরেশতারা আমার নবীরে জিগাইব ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবীজি আল্লাহ তো আপনারে সবচেয়ে বেশি মায়া করে আল্লাহ তো আপনারে সবচেয়ে বেশি মহব্বত করে ও নবী গো সবকিছু আপনার জন্য আল্লাহ বানাইছে কিন্তু আজকে আমরা জানতে চাই মিজানের পাল্লার মধ্যে কি এমন সাদা কাগজের টুকরাটা দিলেন যেটা দেওয়ার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটা কি যদি একটু বলতেন আমার নবী তখন বলবে রে ফেরেশতারা শুন ও আমার ফেরেশতারা শুনো আমার সেই উম্মত সারা জীবনে কোনো নেক করতে পারে নাই সারা জীবনে তেমন কোনো আমল করতে পারে নাই সারা জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার মতো তেমন কোনো ইবাদত করতে পারে নাই সংসারের চাপে পইরা জিফতের মায়ায় পইরা বউ বাচ্চার মায়ায় পইরা নামাজটা নামাজের মতো পড়তে পারে নাই রোজাটা রোজার মতো রাখতে পারে নাই কিন্তু ক্ষমা পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করছে নামাজ পড়তে না পারলেও আল্লাহর কাছে সব সময় নত থাকছে ওই উম্মতটার সারা জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হোক বা না হোক কিন্তু রাধাপুরের জমিনের মতো এই রকম জায়গার মধ্যে বৈশা আমার উম্মত বিবির খেয়াল ছাইরা দিয়া মায়ের খেয়াল ছাইরা দিয়া বাপের খেয়াল ছাইরা দিয়া ভাই বোনের খেয়াল ছাইরা দিয়া নিজের মা বাবার খেয়াল ছাইরা দিয়া নিজের সন্তানের খেয়াল ছাড়িয়া দিয়া দুনিয়ার সব কিছুর মায়া মহব্বত ছেড়ে দিয়া একমাত্র একটা দিল দিয়া আমি নবীরে মহব্বত কইরা পুরো ভালোবাসাটা দিয়া পুরো মহব্বতটা দিয়া আমি নবীর উপরে শুধুমাত্র একবার দরুদ শরীফ পড়ছিল পুরো মহব্বত দিয়া আমি নবীর উপরে মাত্র একবার দরুদ শরীফ পড়ছিল রে ওরে ফেরেশতারা শোনো ওই দরুদের নাজরানাটা ওই দরুদের হাদিয়াটা আমার কাছে এতটাই পছন্দনীয় লেগেছিল ওই দরুদের হাদিয়াটাকে আমি নবীর সঙ্গে সঙ্গে রেখে দিয়েছিলাম আমি নবী সেইটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম কারণ যেই দিন তার নেকের বদির ওজন যখন হবে তার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে তাম দুনিয়ার সকল গুনার চাইতে আমি নবীর মহব্বতে পড়া একটা দরুদ সব চাইতে দামি এই জন্য ওই দরুদের কাগজটা আজকে মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে তার গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা হাজার গুণে ভারী হইয়া গেছে দয়াল নবীজির নামে পড়ি দরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার দয়াল নবীজির দরুদ হাজার দয়াল দয়াল নবীজির দয়াল নবীজির আসবে যখন মৌতের রাত্রি কেউ হবে না কারো সাথী গো আসবে যখন মৌতের কেউ হবে না কারো সাথী তখন দয়াল নবী হবেন আমার পারেরি কান্ডার তখন দয়াল নবী হবেন আমার পারেরি কান্ডার দয়াল নবীজির দরুদ হাজার দয়াল নবীজির মিজানের ওই পাল্লার কাছে থাকবে নবী নিজে এসে গো মিজানের ওই পাল্লার থাকবে নবী গো তখন হাত ধরিয়া পার করিবে উম্মত গুনাহগার তখন হাত ধরিয়া পার করিবেন উম্মত গুনাহগার দয়াল নবীজি দরুদ হাজার দয়াল নবীজি ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার আর ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় দয়াল নবীজির পরি দরুদ কাল হাসরের ময়দানেতে
মরব দারুণ পিপাসাতে গো কাল হাসরের ময়দানেতে মরব দারুণ তখন কাউসারের পেয়ালা হাতে নবীজি আমার তখন কাউসারের পেয়ালা হাতে নবীজি আমার দয়াল নবীজির দরুদ হাজার দয়াল নবীজির ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার দয়াল নবীজির পড়ি দরুদ নবীজির আওয়াজ করে বলা যাবে কি মারহাবা আর জোরে কোন মারহাবা